ডোবা, খাল, মাটি খুঁড়ে বের করা হচ্ছে গ্রিন ডাইনেস্টির ডাকাতি হওয়া মূল্যবান শিল্পপণ্য। ৮ জানুয়ারি ডাকাতির মামলার পর নারায়ণগঞ্জ বন্দর থানার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। গত এক মাসে পুলিশি অভিযানে ডাকাতি হওয়া কিছু ব্যাটারি কানেক্টর ও নাট উদ্ধার এবং মাত্র কয়েকজন ডাকাত গ্রেফতার হয়। শিল্পপণ্য উদ্ধার ও ডাকাত গ্রেফতার অভিযানের সময় ডাকাত পরিবারের সংঘবদ্ধ আক্রমণে মারাত্মক আহত হন পুলিশের বেশ কয়েকজন সোর্স ও সহযোগী। বাসার মধ্যে কোন জায়গায় মারছে? স্থানীয়রা জানান, নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় ডাকাতদের পুরো পরিবারই ডাকাতির সাথে জড়িত। এরা বংশ পরম্পরায় ডাকাত। মানুষ হত্যা ও নির্যাতন করা ডাকাতদের কাছে স্বাভাবিক ঘটনা। মামলার তোয়াক্কা করে না, কারণ গ্রেফতারের কিছুদিন পরই কারামুক্ত হয়ে আবার ডাকাতি শুরু করে তারা। ডাকাতদের বাড়িতে পুলিশি অভিযানের সময় ডাকাতের স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা পাল্টা আক্রমণ চালিয়ে পালিয়ে যায়। ডাকাতরা জানিয়েছে, নারায়ণগঞ্জে এরকম বেশ কয়েকটি দুর্ধর্ষ ডাকাত দল রয়েছে। আছে চুক্কা আছে, সুমন আছে, স্বপন আছে, তারপরে আরো বিভিন্ন কিছু আছে, নাম জানি না। যেমন পরিবারের কয়েকজন আছে, নাম জানি না। দুই গ্রুপের কেটা কেটা? এক গ্রুপে কে? এক গ্রুপ স্বপন, এক গ্রুপ সুমন চুক্কা। এই কাজটা কে করছে? এটা স্যার আমি যেটা শুনছি, দুটো গ্রুপে মিলে করছে। দুই গ্রুপ একসাথে মিলে করছে? কিভাবে করছে এটা? এটা তো বলতে পারলাম না স্যার কিভাবে। নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় যুগ যুগ ধরে শিল্পপণ্য ডাকাতি করে কেউ কেউ গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দেশব্যাপী তাদের রয়েছে ডাকাতির বিশাল নেটওয়ার্ক, আছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগাযোগ। তাছাড়া যে দল ক্ষমতায় থাকে সেই দলের স্থানীয় নেতাকর্মী ও পুলিশ ম্যানেজ করে বন্দর থানা এলাকায় চলে অপরাধ কার্যক্রম। চোক্কা খোকনের আস্থানা, এটা হচ্ছে চোক্কা খোকনের আস্থানা। এ জায়গা ডাকাতি করে নিয়ে আসে, আর ট্রাকের সাথে যে লোকজন থাকে তাদের এনে এখানে টর্চার করে। মাসব্যাপী পুলিশি অভিযানে ডাকাতি হওয়া কিছু ব্যাটারি কানেক্টর ও নাট চোরা কারবারিদের কাছ থেকে উদ্ধার করতেও দেখা যায়। কেউ আপনি যে সবুজ বস্তায় রাখছেন না, 1185 কেজি। ভাই মেজু ভাই, তুমি বাংলা বলতেছো না নাকি? বললো না যে ব্যাটারি কানেক্টর ওই মাল দিকে যে মাল দিয়ে আপনারা আমি দিয়েছিলাম, মালটা বার করে দিই আমরা। আমি আপনার সাথে আমি দোকানে মাল দিই কই, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দেখেন বেতাবেন না, ওই মাল বেচতে না করেন। ওই যে আমার পুলিশ আইছে বুঝছেন, পুলিশে ধরছে আমার বুঝছেন। তাই এই যে মাল দিয়ে দেন, দিয়ে দিলে আমার কোনো ঝামেলা। আমরা ব্যবসায়ী আমরা কি লিখে ঝামেলা কথা বুঝছেন। আমি কি কইছি? ডাকাতির মাল, এটা ডাকাতির মাল আমাকে দরকার নাই তো। আমরা ব্যবসা করি, আমরা কিনছি, আমরা দিয়ে দেবো মাল। আমাকে সমস্যা কি?
কথাটা বুঝছেন আপনি? আমার কথা বুঝছেন? আমার ভাই সুন্দর কথা, আমি গেঞ্জাম পছন্দ করি না। ভালো কথা বলছেন। আমি আপনার তো এটা আনিছি, দরকার বলে 2 ভাই ভাগযোগ করে জরিমানা দিয়ে দিন। কথা আমরা আমার বুঝছেন? স্যার কি আমার কথা ঠিক আছে? আমার কথা এই কত করে বেচছেন আপনি? আইতাছে ভাই, আইন আপনি তার মালগুলো মাল দিয়ে দিলি আমাকে ঝামেলা নেই। আইন আমরা আইন তাতে আপনি কত করে বেচছেন? ঠিক আছে, আমি বেচি 58 টাকা কেজি। 58 টাকা কেজি। আপনি কিনছিলেন কত? আমি কিনছি হলো 43 টাকা। 43 টাকা কিনে 58 করে বেচছেন। সুক্কা কার কাছ থেকে কিনছেন? কিরা ছিল? আরে যে লোক আছিল এটা আমি চিনি না, মানে একটা লোক খালি আছিল খোকনে চোখায়। ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী রাজধানী ঢাকার মিটফোর্ট থেকেও কিছু মাল উদ্ধার করা সম্ভব হয়। এই যে না নাটার ওই কানেক্টর মিলে দূরে মিলে 1 পিস এরকম হলো 4,75,000 পিস। 8 জানুয়ারি রাতে গ্রিন ডাইনেস্টির আশুলিয়া থেকে নারায়ণগঞ্জ বন্দর থানার চায়না ফ্যাক্টরির ডিজেডিসির কাছাকাছি পৌঁছালে ডাকাতির কবলে পড়ে ব্যাটারি কানেক্টর ও নাট ভর্তি ট্রাক। $57 লক্ষ টাকার এই কানেক্টর চায়না ফ্যাক্টরির কাছে বিক্রি করে গ্রিন ডাইনেস্টি। বন্দর থানার ইস্পাহানি তালতলায় ভোররাতে ট্রাক ভর্তি শিল্পপণ্য ডাকাতির লোমহর্ষক কাহিনীর বর্ণনা দিয়েছেন ট্রাকে থাকা প্রত্যক্ষদর্শীরা। খালি ব্যাটারির সামনে দিয়ে লাঞ্চে গেছে, গ্লাস বাড়ি ভেঙে খলি টানি বাইরে করে সব নিয়ে নিছে, নিয়ে পরে কাতারিতে বাড়ুইছে। কয়জন ছিল ওরা? 7-8 জন ছিল। কয়টার দিকে এই ঘটনা? এটা হচ্ছে আজানের মনে আধা ঘন্টা আগে, ফজরে আজানে। সামনে কিছু দিছিল? সামনে ট্রাক আগে আমাদের আগে আর একটা গাড়ি আটকানো ছিল, পরে আমাদেরটা আটকেছে, পিছিয়েও আটকেছে। পরে আমাদের 3 জন ছিলাম, আমাদের 3 জনের টেনি বাগানে নিয়ে গেছে, নিয়ে বাঁধছে দড়ি দিয়ে, মাথা ঢেকিয়ে দিছে এ দিয়ে, জন্য চোখ দেখছি না ভাই। যাইভাবে ওখানে আমাদের আটকে রাখছে, 8টার পরে এই 60 ওখান থেকে। মালামাল কোথায়? মালামাল গাড়ি সহ ওই আমি আর এখন বলতে পারবো না। এই আপনি কে? আমি গাড়ির হেল্পার। আর আপনি? ড্রাইভার। কি হয়েছিল বলেন তো? আমরা ধরেন মদনপুর থেকে ঢুকছি, তখন আজান দেয় না, মানে আজান দিবে এরকম ভাব হয়েছে। আসার সময় আস্তে আস্তে যে একটা ভাঙা আছে রাস্তার মাঝখানে, অনেকটা একটু ভাঙা আছে, ওখানে আমি গাড়িটা স্লো করছি, মানে ভাঙা গ্যাপটা ধরতে হবে। আমার সামনে একটা গাড়ি ছিল, সিমেন্টের গাড়ি, আমি ওর পিছিয়ে পিছিয়ে আসতেছি। ভাঙাটা পার হওয়ার পরে একটা খালি গাড়ি আমার ওভারটেক করার পরে সেটা আমার সামনে ধাপ করে ব্রেক দেওয়ার পরে ওই গাড়িতে কেউ নেই। ও ব্রেক দেওয়ার সাথে সাথে ওর গাড়ির ভিতর থেকে 10-15 লোক লাভে নাইমে আমার গাড়ির সামনে চলে যাচ্ছে সবাই। আমারও ডাইন সাইডে গেট লক করা, ওটির ভিতরে শুয়েছিল। ধাপ করে আমার নাইমে সব আমার গাড়ির সামনে চলে যাচ্ছে। তা আমার টাইমে আমরা লক ছিল, তা আমি গেট খুলে বাড়ি থেকে আস্তে আস্তে সব ভেঙে ফেলেছি। ভেঙে তারপরে আমাদেরকে সবাইকে ধৈর্য মনে করে যে মাইক দূর করে হাত পা বাঁধতে দিয়ে জঙ্গল দিতে শুয়ে চাবি টাবি টাকা পয়সা যা ছিল একবার কোনো কিচ্ছু রাখে না, আমার জুতা পর্যন্ত নিয়ে গেছে। ওদের কাছে কি ছিল অস্ত্র? ওদের কাছে ছিল আপনার ছুরি, চাপাটি
আরও অনেক কিছু ছিল আর কি। ওরা কি গাড়ি ঘুরাই নিয়ে গেছে? না, গাড়ি ঘুরায় না, গাড়ি সোজাই গেছে। সোজা গেছে, গাড়িও চালাইতে পারে? হ্যাঁ, ওদের ড্রাইভার আছে। একটা সময় বলে গেছে যে নাসিমউদ্দিন ব্রিজের ওই জায়গায় গাড়িটা রাখা হবে, যে সময় ওরা চলে যায় ভাড়া টাড়া দিয়ে ওই জায়গায় যায় আপনারা গাড়িটা পাবেন। কি ভাড়া দিয়ে? মানে আমাদের কাছে সব কিছু নিয়ে গেছে, কাছে কোনো টাকা পয়সা নাই। যে সময় ওরা চলে যায় আমাদের মার ডোর করে বান্ধা বুন্ধা রাখা, যে সময় বেলা উঠে যাওয়ার পরে ওরা চলে যাব, তখন বলে গেছে যে গাড়িটা অমুক জায়গায় ওই সামনে ব্রিজ আছে নাসিমউদ্দিন ব্রিজ, ওই ব্রিজের গোড়ায় রাখা হবে। পরে আমাদের কাছে তো টাকা পয়সা নাই, ওই জায়গায় যে যাব গাড়ি ভাড়ার বিষয়, পরে ওরা 100 টাকা বাইর করে দিয়েও চলে গেছে। চলে যাওয়ার পরে আমরা ওই জায়গায় গেছি, যায় তন্নমন্য করে খুঁজে এসে কোনো জায়গায় গাড়িটা পাই। রাস্তা ছিল আমাদের ট্রেনিংয়ের বাগানে ছিল। ওরাও বাগানে ছিল না? ওরাও বাগানে ছিল, ওরা বাগানে ছিল 3-4 জন, আর সব রাস্তায় ছিল। ওরা তো মেলার 3-4 জন সব ছিল। পরে এসে ওরা ট্রাক নিয়ে চলে গেছে, যেভাবে আপনাদের সঙ্গে ছিল ওরা আপনাদের খুলে দিয়ে চলে গেছে। খুলে দিয়ে চলে গেছে। ট্রাক নিয়ে গেছে কয়জন? ট্রাক যে কয়জন নিয়ে গেছে ওরা তো দেখতে পাই, আমাদের কি তখন বাগানের ভিতরে বাইরে। 8টার দিকে আপনাদের খুলে দিয়েছে? হ্যাঁ, 8টার দিকে আমাদের খুলে দিচ্ছে। তা ওরা বলছে যে আর আধা ঘন্টা আপনারা এখানে ওয়েট করেন, আমরা ফোন দিলি তারপর আপনারা যাই। আপনাদের ফোন দেবে কি? ফোন দিয়েছিল আপনাদের? তখন ওই পর্যন্ত একজন ছিল, পরে ও যখন রাস্তায় চলে এসেছে তখন তো বললাম তাহলে ওয়ার্ডে ফোনটা লিখেছে, তাহলে আর হবে। তখন আমরা রাস্তার বাইরেই একজনের কাছে ফোন চাইছি, তা বললো আমার ফোনে টাকা নাই। তখন কী করবো, তখন এখানে এসে আমি নামি ভিতরে দিই, তারপরে সেই যে ওই নাম্বারটা মনে আছে তাই পরে ফোন দিছি, ফোন দিয়ে পরে আবার আমি চলে। তারপরে গাড়ি ভেতরে টানি বাইকে কাছে যাচ্ছিল, তাদের নিয়ে পরে বাগানের ভেতরে টানি নিয়ে গেছে, হাতে বাঁধছে, চোখ বাঁধছে, আর পিঠও খুব কোবাইয়ে। ডাকাতি হওয়া গ্রিন ডাইনেস্টির সব শিল্পপণ্য উদ্ধারের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। শিল্পপণ্য ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। নিরীহ মানুষ হয়রানি হবেন না, বুঝলেন ভাই? আপনারা আপনাকে থানার সবচেয়ে ভালো অফিসাররে পাইছেন এই মামলায়। আয়ু কোথায় আপনার সাইডটা দূরে যা লাগে আশপাশ দিয়ে দেন, আরো মাল আছে, মাল আছে এই পানিতে আছে, নামতে হবে। কিংস নিউজ, নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ।